হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ইন্ট্রো আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যাব। তো দেখো, সেখানে যাওয়ার জন্য তার আগে প্রথমে যাব রাকেশের একটা ফ্রেন্ডের বাড়ি। তো সেই জন্যই এখান থেকে কিছু জিনিস নিচ্ছিলাম। একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, তারপর এদিকে রাফেলো চকলেট নিলাম, তারপর রাকেশ আরও কয়েকটা জিনিস নিয়েছিল। তো সেই সবগুলো নিয়েছি এখানে দোকানে, আমাদের যেখানে থাকি আমরা সেখানে সামনেই একটা সুপার মার্কেট থেকে আমরা ওগুলো পারচেস করেছিলাম। তো সেগুলো পারচেস করার পর দেখো রাকেশ এখানে বিল করতে গেছিলো। তো আমাদের বিল হয়ে যাওয়ার পর আমরা আজকে ওই 11টা নাগাদ বেরিয়েছি, কারণ আমরা যেহেতু একদম দুবাইয়ের লাস্ট প্রান্তে থাকি, শারজার বর্ডারের সামনে। তো সেই জন্য আমাদের এখান থেকে দুবাই যেতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগেই যাবে। তারপর ওর ফ্রেন্ডের বাড়ি যাব, দেন ওখান থেকে আমরা ওই লেবার কমিউনিটি মার্কেটটা যাব। তো দেখো, এখানে সব কিছু কেনাকাটা হয়ে গেছে অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়েছি। তো বাইরে ভীষণই রোদ ছিল, তো বাবি মোটেই হাঁটতে যাচ্ছিল না। তো রাকেশকে বলছিল যে পাপা আমাকে কোলে নাও। তো ও কী করলো যে ওর হাতে যে ব্যাগগুলো ছিল তো সেগুলোকে ওর ব্যাগের মধ্যে নিয়ে নিল আর ব্যাগটা আমায় দিল। আর বাবিকে দেখো এই যে পিঠের মধ্যে নিয়ে যাচ্ছে। আর ওই দিকটাতে প্রচণ্ডই রোদ ছিল আর এই সাইডটাতে রোদ আছে, তবে তুলনামূলক একটু ছায়রা বলে ও আর পিঠে চড়লো না, নিচে নেমে গেল। তো নামার পর দেখো আমরা আর বাইরে দিয়ে গেলাম না। এখানে একটা ওই সাহারা সেন্টার বলে একটা মল আছে, তো যে মলটার ভেতর দিয়ে গেলে আমরা শারজা সাইড থেকে দুবাইয়ের সাইড যেতে পারবো। তো ঠান্ডাও হবে আর বেশ ভালোভাবে যাওয়া যাবে। তো সেই জন্য আর বাইরে দিয়ে গেলাম না, আমরা মলের ভেতরে ঢুকে গেলাম ঠান্ডায় ঠান্ডায় যাওয়ার জন্য। আর দেখো, আমি একেবারে মানে বিধ্বস্ত হয়ে গেছি একটু আসতে। আমরা যেহেতু ওমেগা ব্রিজটা ক্রস করে এপারে থাকি, তো সেই জন্য আমাদের দুবাই বাস স্টপটা যে আসতে সত্যি বলতে প্রচণ্ডই কষ্ট হয়। একদমই সামনে হলেও তবুও কি হয়, দুবাইয়ের গরম তো প্রচণ্ড গরম হয়, ওই গরমের মধ্যে দিয়ে প্রায় 1/2 কিলোমিটার মতো হেঁটে আসতে হয়। তো সেই জন্য অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপর দেখো আমরা এই যে এই বাস স্টপে চলে এসেছি আর বাস ধরে মেট্রো ধরে তারপর আমরা ফাইনালি দুবাইতেও পৌঁছে গেছি। আর এই কমিউনিটিটা হচ্ছে ওর ফ্রেন্ডরা যেখানে থাকে, তো সেই ফ্রেন্ডের কমিউনিটিতেই আমরা চলে এসেছিলাম। আর তার আগে ভাবি এখানটাতে ফুল গাছগুলোকে দেখে বলছে আমার একটা ফটো তুলে দাও। তো রাকেশ সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল আর আমি 4-5টা ভিডিও করছিলাম। তো বছর 2 আগে আমি এখানে এসেছিলাম, তখন আমরা আবুধাবি থাকতাম। তো তখনও এসেছিলাম। এই জায়গাটা আমার এত ভালো লাগে কি বলবো। তো আমাদের যেহেতু এই দিকটাতে থাকা হয় না, ওর অফিসের কারণে আমাদেরকে অনেক দূরেই থাকতে হয়, এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরে। তো সেই জন্য এই দিকটাতে খুব একটা আসা হয় না। তারপর দেখো ওর ফ্রেন্ডের বাড়িতে এসেছিলাম আর এখানে সিস্টেমগুলো দেখলাম একদমই আলাদা। এখানে ওদের রুমের নাম্বার টাইপ করতে হচ্ছে, দেন ওদের কাছে একটা কল যাবে, ওরা রিসিভ করলে তবে আমাদের এই গেটটা ওপেন হবে, না হলে গেটটা কোনোভাবেই ওপেন হবে না। তো দেখো, তারপর আমরা এই যে ওপরে চলে এসেছি। তো আসার পর আমি কোনো ভিডিও করিনি অ্যাকচুয়ালি, কারোর বাড়িতে গিয়ে ভিডিও করতে আমারও একটু অকওয়ার্ড ফিল লাগে এবং তারাও কি ভাববে না ভাববে, সেই জন্য আমি ভিডিও আর করিনি। আর একদম খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু বাদেই আমরা বেরিয়ে যাব। তো সেই জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য। তো এরপরেই আমরা দেখো বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি ওই লেবার ক্যাম্প মার্কেটের উদ্দেশ্যে। তো এখানে এই আশেপাশে রাকেশের অনেকগুলোই ফ্রেন্ড থাকে। তো আমরা যে ফ্রেন্ডের বাড়ি গেছিলাম ওরা গতকালই ওই মার্কেটটা থেকে ঘুরে এসেছে, তো সেই জন্য ওরা আর আজকে যাচ্ছে না। আরেকটা ফ্রেন্ড আছে, ও বললো ওরা আমাদের সাথে যাবে। ও কালকে গেছিলো, ও বললো ঠিক আছে চলো, তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি, দেখাও হয়ে যাবে আর ওরাও যাবে আমাদের সাথে। তো সেই জন্য এই একটু হেঁটেই ওদের সামনে বাড়ি, তো ওখানে যাচ্ছি, ওখান থেকে আমরা যাব। আর এই লেবার ক্যাম্প মার্কেটটার সাথে মানে কথা আমি অনেকবার শুনেছি, এর আগেবার আসার চেষ্টা মানে রাকেশ আমাকে বলেছিল আসার কথা, কিন্তু এতটাই গরম আমারও ইচ্ছে করেনি এতটা দূর আসতে, তো সেই জন্য আর তখন আসা হয়নি। তো এই দেখো ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তো ওরা আগে আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি। আর আজকে যে আমরা দুবাই লেবার ক্যাম্প মার্কেটটাতে যাচ্ছি, এই মার্কেটটা অনেকে বাঙালি মার্কেট বলেও পরিচিত। আর এটা অবস্থিত ওই দুবাই যে আলকুশ মল আছে, তো আলকুশ মলের ঠিক ব্যাক সাইডটাতে একটু এগিয়ে এলেই তো এখানে হচ্ছে যে এই লেবার ক্যাম্প মার্কেটটা। দেখো আমি লেবার ক্যাম্প মার্কেটের মধ্যেও চলে এসেছি। আর জানো তো, এই লেবার ক্যাম্প মার্কেটে না প্রচুর সস্তায় জিনিস পাওয়া যায়। আসলে লেবার যারা এখানে থাকে, তো যেহেতু দুবাইয়ের সমস্ত জিনিস প্রচণ্ড কস্টলি, তো তাদের কথা ভেবেই সরকার থেকে এই মার্কেটটা করে দেওয়া হয়েছে। তো এই মার্কেটটা আগে অন্য একটা সাইটে ছিল, তো ওখান থেকে এখানটাতে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা কমিউনিটির মাধ্যমে লেবার ক্যাম্প কমিউনিটি নাম দিয়ে এই মার্কেটটা তৈরি করে দেওয়া হয়েছে তাদের সুবিধার্থে। লেবার ক্যাম্প না, লেবার ক্যাম্প কমিউনিটি মার্কেট। আমি বারবার লেবার ক্যাম্প বলে ফেলছি। আর আমার এখানে এসে ফিল হচ্ছিল কি জানো তো, আমাদের দেশে মানে ইন্ডিয়াতে যেরকম হাট বসে না, ঠিক সেরকম মানে দুবাইয়ের এটা বাঙালি হাট বলতে পারো। আর এখানে প্রায় সবাই বাংলাদেশি বেশিরভাগটাই, তো বাংলাতেও কথা শোনা যাচ্ছে। এখানের কথাগুলো শোনো, তাহলে অনেক বাংলা কথা শুনলে বুঝতে পারবে।
এখানের বেশিরভাগ দোকানদারই বাংলাদেশি হওয়ার কারণে বাংলায় কথা বলছিল। আমার সত্যি একদম ফিল হচ্ছিল যে আমি যেন কোনো একটা আমাদের দেশের হাটের মধ্যে চলে এসেছি। এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল এবং একদম ফ্রেশ টাটকা, এত সুন্দর। আমরা যেহেতু মল থেকে বাজার করা হয়, মল বলো বা বড় বড় সুপার মার্কেট থেকে, তো সেইগুলোতে না সত্যি বলতে এত ফ্রেশ ওখানেও অবভিয়াসলি ফ্রেশ সবজি পাওয়া যায়, কিন্তু অনেক দাম হয়, অনেক। এখানকার 4 ডবল দাম দিয়ে আমরা জিনিসপত্র কিনি। আর এখানে যে সমস্ত জিনিসগুলো কিনছি সত্যি বার্গেনিং করে তো 1 নম্বর কেনা যাচ্ছে। দেন এখানে এত সস্তা জিনিস, প্রচুর সস্তা, প্রচুর। মানে ধরো হয়তো আমরা কোনো একটা জিনিস ওখানে আমরা যেখানে মল থেকে যখন বাজার করি সেখানে 10 টাকা, আর এটা যেহেতু লেবার কমিউনিটি মার্কেট সেই জন্য সেটা হয়তো 3 টাকা 4 টাকাতেও আমরা জিনিস পেয়েছি, এত সস্তা। এই দেখো আমি কচুরলতি কিনেছি এখানে। মানে আমাদের ওদিকটাতে কচুরলতি পাচ্ছিলাম না, যখন আবুধাবিতে থাকতাম ওখানে আবুধাবিতে অনেকবার পেয়েছি, নিয়েওছি। আর ওখানটা আমরা এখন দুবাই সাইড যেহেতু শারজার ওই দিকটাতে থাকি, ওখানে পাচ্ছিলাম না বলে এখানে কচুরলতি দেখতে পেয়ে আগে তুলে নিয়েছি। আর এখানে দেখো ফল ছিল, মানে সব রকম ছিল এখানে। এত সুন্দর একটা মিষ্টি গন্ধ হচ্ছিল না, কী যে ভালো লাগছিল সত্যি। আমার যেন মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই চলে এসেছিলাম। দারুণ সুন্দর। এখানে যদি কেউ কখনো আসতে চাও, ঠিক আলকুস মলটাতে এসে ওখানে জিজ্ঞাসা করলে বা তুমি কিছুটা এগিয়ে আসলে দেখতে পাবে যে অনেক লোক আসা যাওয়া করছে, ওখানটাতে আসতেই পারো। তবে কোনো মেয়ে একা আসাটা একটু চাপ। দেখো এখানে আসলে তেমন কোনো রিস্ক নেই, তবুও একটা কেমন লাগে না। এখানে প্রচুর ছেলে, যেহেতু লেবার কমিউনিটি মানে বুঝতেই পারছো, আমি আর কিছু বলছি না। তো সেহেতু একটু প্রবলেম হয় কোনো মেয়ে একা আসতে চাইলে, মানে অনেকে একসাথে আসলে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এই দেখো এখানে হচ্ছে যে আখের রসও পাওয়া যাচ্ছিলো, জানো তো। এত গরম লাগছিল একটু ঘোরার পর, তো ওদিক থেকে সবজি মার্কেটটা করে আসার পরেই আমরা এখান থেকে এই যে আখের রস খেয়ে নিলাম। আর এখানে আখের রসটা আমাদের ইন্ডিয়াতে যেরকম আখের রসটা অতিরিক্ত মিষ্টি হয় না, সেরকম না। সত্যি বলতে সঙ্গে সঙ্গে মাড়াই করে দিচ্ছে, আর ওই যে আখ চিবিয়ে খেলে যেরকম একটা ফিল হয় না, পুরো সেরকম টেস্ট লাগছিল। সত্যিই ভালো ছিল আখের রসটা। আর এখান থেকে আমরা কিছু সবজিপাতি নিলাম, তারপর তো এদিকে আখের রস খেয়ে আবারও এসেছিলাম। এখানে প্রচুর রকম 4 টাইপ জিনিস পাওয়া যায়, জানো তো। এই দেখো এখানে আমরা ফুচকা নিয়েছি 1 প্লেট। তো এখানে ফুচকাটা আবার অন্যভাবে বানাচ্ছিল, ভেতরে আলু দিচ্ছিল, তার ওপরে আবার ওই ডিমকে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছিল, জানি না কিভাবে। আমি এগুলো সমস্তটা শর্টসে ডিটেলসে শেয়ার করব, তোমরা দেখতে পারো। আর তারপর দেখো ঠিক ব্যাক সাইডটাতেই না এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। ও এত ভালো লাগছিল, মানে এখানে যে যাবে তাকে খালি পেটে যেতে হবে। সত্যি বলতে আমরা অত দেরি করে খেয়ে দিয়ে গেছিলাম, তো একদম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। শুধু ওখানে ওই ফুচকা খেয়েছিলাম আর হচ্ছে ওই আখের রসটা খেয়েছিলাম। আর সমস্ত জিনিস আমরা প্যাক করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম, দেন বাড়িতে এসে খেয়েছি। ওর ফ্রেন্ডও সেমই, ওই একই রকম অবস্থা। ও বাড়ির জন্য কিছু নিয়ে গেছিলো, আমরাও বাড়ির জন্য কিছু নিয়ে এসেছিলাম। তারপর দেখো এখানে আমরা স্টিক কাবাব নেব বলে তো এই দিকটাতে চলে এসেছিলাম। এখানে 2 রকমের কাবাব পাওয়া যাচ্ছিলো, একটা উইথ বোন আর একটা বোনলেস। কাবাবগুলো ছিল 2.5 দিরাম করে, আর মানে ইন্ডিয়ান কারেন্সিতে 50 টাকা, আর উইথ বোনগুলো ছিল 1.5 দিরাম করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 30 টাকা। দেখো আমরা এখানে কত কি নিয়ে এসেছিলাম। পকোড়া নিয়ে এসেছিলাম 2 রকমের, একটা বোনলেস একটা উইথ বোন, এরকম কাবাব নিয়ে এসেছিলাম, দারুণ টেস্টি ছিল। আর এখানে ছিল 2 রকমের পকোড়া, একটা পেঁয়াজের পকোড়া আর একটা আলুর পকোড়া, আর ছিল জিলিপি। তো এই হচ্ছে যে আজকে আমরা নিয়ে এসে এটা আমাদের ডিনার ছিল, বাড়িও পৌঁছে গেছিলাম। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।